ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এর বেশ কিছু টপিকের সাথে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 এর কিছু টপিকের মিল আছে, যে আমরা মানে এরকম অনেক টপিক দেখবেন যে যদি 1 এর সিলেবাসটা দেখেন আর 3 এর সিলেবাসটা দেখেন, কমন টপিক ছিল। কিছু জিনিস হচ্ছে আমরা তখন পড়ছি এখন পড়বো না, কিছু জিনিস আমরা তখন পড়ি নাই এখন পড়বো। মানে কিছু টপিক আমরা তখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এ বাদ দিয়ে আসছিলাম। তো প্রথমেই খেয়াল করেন যে দ্য ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস। তো এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস বলতে হচ্ছে আসলে একটা শহরের পুরো ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কতগুলো ট্রান্সপোর্টেশন মোড থাকবে, রাস্তাগুলো কোত্থেকে কই যাবে, পুরো জিনিসটা বোঝায়। এই মানে দেখা যাবে যে এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস এই জিনিসটা পড়তেই আমাদের পুরো একটা সেমিস্টারের অর্ধেক চলে যাবে। ঠিক আছে, আমি একটু যদি দেখাই যে দেখেন এই যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে না? জি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, এইটাতে 4টা ভাগ আছে এই প্ল্যানিং প্রসেসের মধ্যে। ভাগগুলো হচ্ছে ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড চয়েস, আর হচ্ছে রুট অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো এই 4টা মডেল বা 4টা স্টেপ আমাদেরকে পড়তে হবে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেসের ভিতরে। তো ট্রিপ জেনারেশন বলতে আসলে আমরা কোনো একটা পার্টিকুলার এলাকা থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হয় প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বা এরকম একটা পার্টিকুলার সময়ে, এই জিনিসটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি বাইর করার চেষ্টা করব। মানে প্রিভিয়াস ডাটা, মানে মনে করেন যে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে প্রত্যেকদিন কতগুলা ট্রিপ জেনারেট হয়েছে এই ডাটা আমার কাছে আছে। তো আমি এই ডাটাগুলা ইউজ করে একটা মডেল ডেভেলপ করব। ঠিক আছে, একটা ইকুয়েশন ডেভেলপ করব। ওই ইকুয়েশন ব্যবহার করে আমি যেটা করতে পারি যে ফিউচার ইয়ার বা ভবিষ্যৎ বছর, মনে করেন যে 2022 সাল বা 2023 সাল, এই ভবিষ্যৎ কোনো বছরের জন্য কান্দিরপাড় থেকে মানে পার ডেতে বা প্রত্যেক দিন কতগুলা ট্রিপ প্রডিউস হইতে পারে ওইটা আমি কি প্রিডিক্ট করতে পারি বা একটা কাইন্ড অফ অ্যাজাম্পশন বা ভবিষ্যৎবাণী করতে পারি। ঠিক আছে, তো এই ট্রিপ জেনারেশনের একটা মডেল বা একটা স্টেপ আমরা দেখবো। তারপর ট্রিপ ডিস্ট্রিবিউশন, মনে করেন এই যে কান্দিরপাড় থেকে প্রত্যেকদিন আমি দেখলাম মানে ট্রিপ জেনারেশন এই স্টেপ থেকে আমি পাইলাম যে কান্দিরপাড় থেকে প্রতিদিন 100টা ট্রিপ বা 1000টা ট্রিপ প্রডিউস হয়। তো এই 1000 ট্রিপের মধ্যে কতগুলা হচ্ছে কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্টে আসে, কতগুলা কান্দিরপাড় থেকে চকবাজার যায়, কতগুলা কান্দিরপাড় থেকে রানীর বাজার যায়, কতগুলা কান্দিরপাড় থেকে টমসম ব্রিজ যায়, কতগুলা কান্দিরপাড় থেকে রাজগঞ্জ যায়। এই 1000 ট্রিপকে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে এই টোটাল কান্দিরপাড় থেকে যেই 1000 ট্রিপ প্রডিউস হচ্ছে, এই 1000 ট্রিপের মধ্যে কতগুলা কোন জায়গায় যাচ্ছে, এটাই হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। তো আমাদেরকে যেটা করতে হয় যে আমরা এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করি, ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। তো যখন মানে এটা ম্যাথ আছে, ম্যাথ গুলা করবো তখন জিনিসগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর মোড চয়েস দেখেন, মোড চয়েস ব্যাপারটা হচ্ছে মানে মোড কি, মোড হচ্ছে মাধ্যম। তো আমি যদি কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্টে আসতে চাই, আমি কয়ভাবে বা কয়টা মোড ইউজ করে আসতে পারি, মানে কিভাবে আসতে পারি? আপনাদেরকে যদি বলা হয় যে তুমি আজকে কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্টে আসবা, আপনি অ্যাজ এ বায়োস্টার স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাভেলেবেল মোড কি কি আছে? স্যার ফার্স্টে তো 22টার বাস আছে। প্রথমটা হচ্ছে বায়োস্টার বাস আছে আপনার কাছে। বাস যদি মিস করেন তাইলে ভাইঙ্গা ভাইঙ্গা ওই জি যে স্যার। কান্দিরবাড় থেকে প্রথমে শাসনগাছা আসলেন সিএনজি করে, তারপর শাসনগাছা থেকে ওই যে পেট কাটা মাইক্রো গুলা করে হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টে আসলেন, তারপর ক্যান্টনমেন্ট থেকে আরেকটা রিক্সা নিয়ে ক্যাম্পাস টুতে 22টা। আসলেন, তাই না? জি স্যার। এরকম ভেঙে ভেঙে আসলেন যদি বাস মিস করেন। আর যদি মানে আপনার পার্সোনাল বাইক থাকে তাহলে আপনি বাইকেও আসতে পারেন। ঠিক আছে, জি যদি স্যার। আপনার পার্সোনাল কার থাকে আপনি কারও আসতে পারেন। তার মানে আপনার অ্যাভেলেবেল মোড হচ্ছে মোটামুটি 4টা আমরা ধরতে পারি। এই 4টা মোড ইউজ করে আপনি আসতে পারেন। এখন এই যে আপনি দেখলেন যে ট্রিপ গুলা ডিস্ট্রিবিউট হইলো, মনে করেন এই 1000 ট্রিপের মধ্যে কান্দিরপাড় থেকে টমসম ব্রিজ গেছে সাপোজ 100টা, কান্দিরপাড় থেকে রাজগঞ্জ আসছে সাপোজ 200টা, কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্ট আসছে সাপোজ মনে করেন 300টা, তাহলে 300 200 হতো 500 600। আর কান্দিরপাড় থেকে এটা কি রাজগঞ্জ, এটা ছিল রানীর বাজার, এটা হচ্ছে রাজগঞ্জ। তো কান্দিরপাড় থেকে রাজগঞ্জ আসছে মনে করেন বাকি 400টা। এই যে আমি বললাম যে কান্দিরপাড় থেকে টমসম ব্রিজে 100টা ট্রিপ গেছে, এই 100টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে বাস ইউজ করে হইছে, কতগুলা ট্রিপ হচ্ছে কার ইউজ করে হইছে, কতগুলা ট্রিপ হচ্ছে সিএনজি ইউজ করে হইছে, কতগুলা ট্রিপ হচ্ছে
অন্য কোনো ভেহিকেল ইউজ করে হয়েছে, এই মানে এই জিনিসটাকেই বলে বা এই ভাগটাকেই বলে হচ্ছে গিয়া মোড চয়েস। মানে কে আসলে কোন মোড চয়েস করতেছে বা কোন মোড প্রেফার করতেছে ট্রাভেল করার জন্য। ঠিক আছে, তো আমরা থার্ড স্টেপে গিয়ে হচ্ছে মোড চয়েস নিয়ে থিওরি প্লাস ম্যাথ করব। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে কি রুট অ্যাসাইনমেন্ট। মানে হচ্ছে দেখেন যে সাপোজ কান্দিরপাড় থেকে টমসন ব্রিজে আমি দেখলাম যে এরকম 100টা ট্রিপ হচ্ছে। তো কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ আসার রাস্তা মনে করেন 3টা আছে। ঠিক আছে, আমি এটা মনে করেন কান্দিরপাড় দিলাম, এটা দিলাম হচ্ছে টমসন ব্রিজ। এটা মনে করেন 1 নাম্বার রাস্তা, এটা মনে করেন 2 নাম্বার রাস্তা, আর এইটা মনে করেন 3 নাম্বার রাস্তা। তো এই যে কান্দিরপাড় থেকে টমসন ব্রিজে 100টা ট্রিপ প্রডিউস হচ্ছে, এই 100টা ট্রিপের মধ্যে কতগুলা 1 নাম্বার রাস্তা ইউজ করে টমসন ব্রিজে আসবে, কতগুলা 2 নাম্বার রাস্তা ইউজ করে টমসন ব্রিজে আসবে, কতগুলা 3 নাম্বার রাস্তা ইউজ করে টমসন ব্রিজে আসবে। এই মানে রুট, রুট মানে কি, কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ মানে মনে করেন যে আহ কি বলবো, এটা মনে করেন রুট নাম্বার 1, এটা মনে করেন রুট নাম্বার 2, এটা হচ্ছে রুট নাম্বার 3। তো কোন রুট ইউজ করে কতগুলা ট্রিপ হচ্ছে, বা আমি কোন ট্রিপ মানে কতগুলা ট্রিপকে কোন রুটে অ্যাসাইন করতে পারলে আমার পুরা ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম বা একটা ব্যালেন্স অবস্থায় থাকে, কোনো একটা পার্টিকুলার রোডের উপরে খুব বেশি প্রেসার পড়ে মানে যায় না, এরকম জিনিস চিন্তা করে বা এরকম একটা সিনারিও চিন্তা করে আমাদের রুট গুলো অ্যাসাইন করতে হবে। আচ্ছা মনে করেন এই যে কান্দিরপাড় থেকে টমসন ব্রিজে 100টা ট্রিপ প্রডিউস হচ্ছে, মানে 100টা কি বলবো 100টা ট্রিপ প্রডিউস হচ্ছে, এই 100টা ট্রিপের মধ্যে যদি 100টাই আমার 2 নাম্বার রুট ইউজ করে হয়, তাহলে কি জিনিসটা ব্যালেন্সড অবস্থায় আছে নাকি আনব্যালেন্সড অবস্থায় চলে গেল? স্যার আনব্যালেন্সড এক অবস্থায় আছে। নাম্বার আর 3 নাম্বার রুট পুরা ফাঁকা, 2 নাম্বার রুটের মধ্যে দেখবেন ট্রাফিক জ্যাম লাগা বসে আছে। আবার যদি এরকম হয় যে সব মানে সবগুলা ট্রিপ হচ্ছে 1 নাম্বার রুট ইউজ করে হচ্ছে, তাও ঠিক না। আবার যদি সবগুলা ট্রিপ হচ্ছে 3 নাম্বার রুট ইউজ করে হয়, তাও ঠিক না। আমার দরকার হচ্ছে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা রুটই ইউজ হবে, এবং 3টা রুটেই হচ্ছে মানুষের ট্রাভেল টাইম, মানে কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ আসতে যে পরিমাণ সময় লাগতেছে সময়টা যেন আমি মিনিমাইজ করতে পারি। আমাকে এমন ভাবে 3টা রুটে সবগুলা ট্রিপকে ডিস্ট্রিবিউট করতে হবে যে 3টা রুট ইউজ করে অথবা পুরো টোটাল যে সিস্টেমটা, মানে এই 3টা রুট ইউজ করে যারা প্যাসেঞ্জার তারা যে ট্রাভেল করবে তাদের এভারেজ ট্রাভেল টাইম যেন মিনিমাইজ হয়, এটা আমাকে এনশিওর করতে হবে। মনে থাকবে? মানে এমন কিছু একটা করতে হবে যেটা করলে রুট নাম্বার 1 এ যারা ট্রাভেল করতেছে তাদের এভারেজ ট্রাভেল টাইম, রুট নাম্বার 2 তে যারা ট্রাভেল করতেছে তাদের এভারেজ ট্রাভেল টাইম, রুট নাম্বার 3 তে যারা ট্রাভেল করতেছে তাদের এভারেজ ট্রাভেল টাইম, এই 3 রুটের এভারেজ ট্রাভেল টাইমকে যদি আমি আবার এভারেজ করি, মানে মেন কথা হচ্ছে 3টার ট্রাভেল টাইমকে যদি আমি এভারেজ করি, তাইলে আমি এভারেজ মানে এই 3টা রুটের জন্য যে এভারেজ ট্রাভেল টাইমটা পাবো ওইটা আমাকে মিনিমাইজ মানে মিনিমাম হইতে হবে। এমন কিছু একটা আমাকে মানে সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে যেন এভারেজ ট্রাভেল টাইমটা মিনিমাম হয়। বোঝা গেছে? জি স্যার। এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মানে মোড চয়েস, রুট অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর মধ্যে পড়তেছে। এগুলো আমরা মিড টার্মের আগে হচ্ছে এই 4টা মডেল বা 4টে স্টেপই দেখবো ইনশাল্লাহ ভালো মতো। এখানে ম্যাথ আছে, মানে 4টে স্টেপই 4টা ম্যাথ আছে, প্লাস কিছু থিওরিও আছে, থিওরি গুলো পড়তে হবে, সাথে সাথে ম্যাথও করতে হবে। আচ্ছা এইবার দেখেন যে ট্রাফিক ম্যানেজমেন্ট কনসেপ্ট অলরেডি হচ্ছে আমরা এই কনসেপ্টটা 3-1 এ পড়ে আসছি, যে একটা মানে সিটিতে ট্রাফিক ম্যানেজ করতে হলে বিভিন্ন রকমের টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করা হয়। রেগুলেটরি টুলস, প্রহিবিটরি টুলস, যে অমুক রাস্তায় যাওয়া যাবে না, রাইট টার্ন নেওয়া নিষেধ, ইউ টার্ন নেওয়া নিষেধ, সিগন্যাল থাকে রাস্তার মধ্যে, মার্কিং থাকে। তো ট্রাফিক ম্যানেজ করার জন্য একটা রাস্তায় বিভিন্ন রকমের যে টুলস থাকে এগুলো নিয়ে আমরা 3-1 এ পড়ছি। এই টপিকটা আমরা এখন এই 4-2 আর পড়বো না, দরকার নেই, কারণ যেহেতু 3-1 এ পড়ে আসছি। তবে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এই জিনিসটা আমরা পড়ি নাই, এটা আমরা হচ্ছে চেষ্টা করব মিড টার্মের পরে শুরু করার জন্য। মানে মিড টার্মের পরে দেখা যাবে যে হয়তো পুরা পার্টটাই হচ্ছে গিয়া এটাই থাকবে যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিভাবে ইনভেস্টিগেট করতে হয় বা কিভাবে মানে স্ট্যাটিস্টিক্যালি মডেলিং করে দেখতে হয় যে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলে তার পিছনের কারণগুলো কি, যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, এইটা হচ্ছে আমরা মিড টার্মের পরে দেখবো আর কি এই টপিকটা। তারপর দেখেন যে সিটি রোড এন্ড স্ট্রিট নেটওয়ার্ক, মানে একটা শহরের যে রাস্তাঘাট, রাস্তাঘাট গুলার বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে। অনেক সময় দেখবেন যে রাস্তাগুলা এরকম প্যাটার্নে আছে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার প্যাটার্নে থাকতে পারে। অনেক সময় দেখবেন যে এরকম সার্কুলার প্যাটার্নে আছে, মানে বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে। তো এরকম মোটামুটি 7 বা 8 ধরনের প্যাটার্ন থাকতে পারে একটা শহরের রাস্তাঘাটের মধ্যে বা রোড নেটওয়ার্কের মধ্যে। তো আমরা এই টপিকটাও হচ্ছে মিডের আগেই দেখবো, এই সিটি রোড এন্ড স্ট্রিট নেটওয়ার্ক, এটা দিয়ে আমরা আসলে শুরু করবো আর কি।
মানে এটাই আমাদের এই কোর্সের প্রথম টপিক হবে, সিটি রোড অ্যান্ড স্ট্রিট নেটওয়ার্ক। আচ্ছা, এরপর দেখেন যে এই যে গ্রেড সেপারেটেড অ্যান্ড ইন্টারচেঞ্জ, এইটা কি আমরা 3-1 পড়ছি নাকি পড়ি নাই? আপনারা বলেন। স্যার ইন্টারচেঞ্জ তো পড়ছি। আমরা 3-1 পড়ে আসছি। ওই যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ হচ্ছে, মনে আছে এই যে ট্রাম্পেট, জি স্যার। গ্লোবাল জি লিফ, স্যার মনে পড়ছে। ডায়মন্ড, ডায়মন্ড। আরেকটা জিনিস কি ছিল, আমি তো রাউন্ড অ্যাবাউট ছিল, রাউন্ড অ্যাবাউট বা রোটারি। তো 4 ধরনের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জের ডায়াগ্রাম আপনাদেরকে দেয়, মানে আপনারা দেখছিলেন। আর বিভিন্ন রকমের মানে অ্যাট গ্রেড, মানে একই লেভেলে বিভিন্ন ইন্টারচেঞ্জ ছিল। ওই যে 3 লেগ ইন্টারসেকশন, 4 লেগ ইন্টারসেকশন, জি স্যার। তারপর রাইট স্ট্যাগার্ড, লেফট স্ট্যাগার্ড, মনে আছে? জি স্যার। ওয়াই ইন্টারসেকশন, Yes, sir. ডেল্টা ইন্টারসেকশন, এরকম বিভিন্ন রকম ইন্টারসেকশন ছিল। এগুলোর ছবি আপনাদেরকে 3-1 মানে আপনারা দেখছিলেন। তো এই টপিকটা হয়তো মানে দেখতে পারি যে টাইম থাকে, তাইলে এই গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ বা এই যে যেগুলো ট্রাম্পেট, গ্লোবাল লিফ, এগুলোর মধ্যে ট্রাফিক ফ্লো গুলা, মানে ভেহিকেল কোন দিক থেকে কোন দিকে মুভ করে, এই ডায়াগ্রাম গুলো হয়তো একটু চিন্তা ভাবনা করতে পারি, বা কোন ধরনের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জের কি সুবিধা, কোন ধরনের কি অসুবিধা, এই জিনিসগুলো হয়তো একটু মানে পড়তে পারি যদি টাইম থাকে। আচ্ছা, তারপর আমরা এই পেডিস্ট্রিয়ান এন্ড বাইসাইকেল ফ্যাসিলিটিস, এই টপিকটা হয়তো মিড টার্মের পরে দেখবো। ঠিক আছে, মানে একটা শহরে আপনি যত পেডিস্ট্রিয়ান এবং বাইসাইকেল ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে পারবেন, তত ওই শহরের মানুষের জীবনযাত্রার মান ইমপ্রুভ হবে, তত পরিবেশ ভালো থাকবে। যদি মানুষজন সাইকেল চালায়, যদি গাড়ি না চালায় সাইকেল চালায়, তাহলে কি পরিবেশ ভালো থাকবে, সোজা কথা। ঠিক আছে, আর যদি হাঁটাহাঁটি করে তাইলে কি হবে? তাইলে তো হচ্ছে আমার কোনো ধরনের কোনো মানে আমার মানে মানুষজন সুস্থ থাকতেছে এক্সারসাইজ করার কারণে, প্লাস কোনো রকমের পলিউশন হচ্ছে না। ঠিক আছে, তো মানে মানুষজনের হাঁটাহাঁটির জন্য যে ফুটপাথ, ওই ফুটপাথের কিছু পার্টিকুলার ডাইমেনশন আছে, যে একজন থেকে আরেকজনের গ্যাপ কতটুকু হওয়া লাগবে হাঁটার জন্য। তারপর হচ্ছে মানে পিক আওয়ারে, মানে যখন বেশি মানুষজন হাঁটাহাঁটি করে, তখন একজন মানুষের জন্য কতটুকু জায়গা লাগে, মানে একটা জায়গায় মানুষের ডেনসিটি কত হইলে মানুষ কত স্পিডে হাঁটতে পারে, বিভিন্ন রকমের রিলেশন আছে। এগুলো হচ্ছে আমরা এই পেডিস্ট্রিয়ান বাইসাইকেল ফ্যাসিলিটিস এর মতো দেখবো। তারপর হচ্ছে আরবান বাইপাস। বাইপাস হচ্ছে একটা শহরকে বা একটা মানে শহরের ভিতর দিয়ে না গিয়ে আপনি যদি সাইড দিয়ে কোনো রাস্তা ইউজ করে চলে যেতে পারেন, এটাকে বলা হচ্ছে গিয়ে বাইপাস। যেমন আপনি বলেন তো, কুমিল্লা শহর মানে চিটাগং থেকে ঢাকা যাওয়ার সময়, মানে মানে কুমিল্লা শহরকে বাইপাস করে কোন রোডটা? বলেন তো। পদুয়ার বাজার বিশ্ব রোড। আপনি যে চিটাগং থেকে ঢাকা যাচ্ছেন, আপনার কি মাঝখানে তো কুমিল্লা পড়তেছে, আপনি কি কুমিল্লার ভিতর দিয়ে মানে এই যে ঢাকা চিটাগং হাইওয়েতে যে বাসগুলা চলাচল করে, গ্রিন লাইন, সোহাগ, এরা কি কুমিল্লা সিটির ভিতর দিয়ে ঢাকা যায় নাকি আচ্ছা। পদ্মার বাজার বিশ্ব রোড দিয়ে যায়? পদ্মার বাজার বিশ্ব রোড দিয়ে। এই যে তার মানে কুমিল্লা শহরকে বাইপাস করতেছে না এই পদ্মার বাজার বিশ্ব রোডটা। জি স্যার। ঠিক জি আছে, স্যার। যাই হোক, তো এরকম বিভিন্ন রকমের বাইপাস রুট সম্পর্কে আমরা দেখতে পারি, যদি টাইম থাকে তাহলে দেখবো ইনশাল্লাহ। আশা করি টাইম থাকবে, মানে বারবার বলতেছি যে টাইম থাকে, টাইম মানে না থাকার, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখি ইনশাল্লাহ রেগুলার ক্লাস হলে টাইম থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট অফ হাইওয়ে ট্রাফিক এন্ড ট্রান্সপোর্টেশন প্রজেক্ট, এই টপিকটা আমি মানে পড়াইতে পারি নাও পড়াইতে পারি, চেষ্টা করবো পড়ানোর জন্য, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এটার মানে হচ্ছে দেখেন যে একটা শহরে বা কোনো একটা পার্টিকুলার লোকেশনে যদি কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রজেক্ট হয়, সাপোজ আপনি একটা ফ্লাইওভার তৈরি করতেছেন, অথবা আপনি এমআরটি মানে মাস র্যাপিড ট্রানজিট আপনি তৈরি করলেন, তো এরকম কোন একটা ট্রান্সপোর্টেশন প্রজেক্ট হওয়ার কারণে ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং পরিবেশের উপরে কি ইফেক্ট পড়তেছে বা কি ইম্প্যাক্ট পড়তেছে, এটাকে বলা হচ্ছে গিয়া ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। মানে হচ্ছে একটা প্রজেক্ট শুরু করার আগে আমাকে হচ্ছে ইআইএ করে দেখা লাগে যে এই প্রজেক্টের আলটিমেটলি কোনো নেগেটিভ বা খারাপ ইম্প্যাক্ট আছে কিনা ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং পরিবেশের উপর। ঠিক আছে, তো ওই ইআইএ কিভাবে করে এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা দেখবো। তারপর আর কি আছে, এলিমেন্টস অফ ট্রাফিক ফ্লো, মানে ট্রাফিক ফ্লো বলতে কি বুঝেন? একটা পাইপের মধ্যে দিয়ে যখন পানি ফ্লো করে তখন কি হয়, মানে কন্টিনিউয়াস পানির ধারা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যাইতে থাকে। ট্রাফিক ফ্লো মানে কি, রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে একসাথে কন্টিনিউয়াসলি, ওইটাকেই বলা হচ্ছে ট্রাফিক ফ্লো। একটা ট্রাফিক ফ্লো এর বিভিন্ন প্যারামিটার বা এলিমেন্ট আছে, ডেনসিটি আছে, স্পিড আছে, তো একটা সাথে একটা কি সম্পর্ক, গ্রাফিক্যাল মানে কিছু রিপ্রেজেন্টেশন আছে যে ডেনসিটি বাড়লে স্পিডের কি অবস্থা হয়, স্পিড কমলে ডেনসিটির কি অবস্থা হয়, বা ডেনসিটির সাথে ডিসচার্জের কি সম্পর্ক, এই ধরনের বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, এগুলো হচ্ছে আমরা
এই এলিমেন্টস অফ ট্রাফিক ফ্লোতে কভার করব। অ্যানালাইসিস অফ ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, এটাও ওই যে মানে এলিমেন্টস অফ ট্রাফিক ফ্লোর মধ্যে পড়তেছে যে গ্রাফিক্যাল ব্যাপার স্যাপারগুলা। আচ্ছা, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন রকমের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, যে সিগন্যাল টিগন্যাল, ইন্টারসেকশন কন্ট্রোল এন্ড ডিজাইন, এগুলো আমরা অলরেডি পড়ে যাচ্ছি 3-1-এ, তো এই টপিকটা আমরা পড়বো না, এই টপিকটা আমরা 4-1-এ মানে 4-2 তে পড়তেছি না। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ট্রাফিক সিস্টেম অ্যানালাইসিস, মানে এটা হচ্ছে কোন একটা সফটওয়্যার ইউজ করে কিভাবে ট্রাফিক সিমুলেশন করতে হয়, তো আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে vSIM নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ইউজ করে আপনি কোন একটা মানে টু ফেজ সিগন্যাল, এই যে আমরা 3-1-এ থাকতে লাল বাতি কতক্ষণ জ্বলবে, সবুজ বাতি কতক্ষণ জ্বলবে, ইন্টার গ্রিন পিরিয়ড, ইফেক্টিভ গ্রিন পিরিয়ড, লস টাইম ম্যাপ করছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। তো এরকম একটা 2 পেজ বা একটা 4 পেজ সিগন্যালের মানে ট্রাফিক সিমুলেশন করে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যে সিগন্যালের টাইম গুলো ফিক্স করছেন, বা মানে আপনাকে অটোমেটিক ওরাই বলে দিবে আপনি যদি সবকিছু মানে ফ্লো কতটুকু আসতেছে, কোন ডিরেকশন থেকে কতগুলা গাড়ি আসতেছে, সবকিছু বলে দেন, আপনাকে হচ্ছে ওই সিগন্যাল ডিজাইন করে দিবে হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, তো মানে আমরা যদি পারি তাইলে হচ্ছে এই সফটওয়্যারটাও একদিন মানে একটা ক্লাসে দেখার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি আপনাদের পুরা কোর্সের আউটলাইন। আমাদের এই পুরা কোর্সের দুইটা হচ্ছে মেইন টপিক, ঠিক আছে, দুইটা টপিক হচ্ছে মেইন, তার সঙ্গে আরো শাখা প্রশাখা আছে। মেইন টপিক গুলা কি? একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস, ওই যে 4টে স্টেপের কথা বললাম, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড চয়েস, আর হচ্ছে কি রুট অ্যাসাইনমেন্ট, এইটা একটা মেইন টপিক। আর একটা হচ্ছে গিয়া ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, মানে কিভাবে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করতে হয় বা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করে কিভাবে কারণগুলা বের করতে হয়। এই দুইটা হচ্ছে মানে মূল ফোকাস আমাদের এই কোর্সের। এর পাশাপাশি হচ্ছে বাকি জিনিসগুলো আমরা যেগুলো বললাম এগুলো কভার করব। আমার কথা কি একদম মানে বোঝা গেছে ক্লিয়ারলি? জি স্যার বোঝা গেছে। আচ্ছা, তো আমি আজকে আর বেশিক্ষণ মানে ক্লাস নিব না, যেহেতু আপনাদের আজকে আমাদের আবার দিকে মিটিং আছে। তো আমি নেক্সট ক্লাস থেকে হচ্ছে ইনশাআল্লাহ মানে শুরু করবো আর কি। আজকে এখানেই শেষ করতেছি, আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে ছেড়ে দিচ্ছি আমি। রোল নাম্বার 1, Yes, sir. রোল নাম্বার 2, Yes, sir. 3। শিমুল কে আছেন? শিমুল? Yes, sir. শিমুল নাই। রোল নাম্বার 4 আছেন? Yes, sir. Yes, sir. Yes, sir, আছি। শিমুল কি আছেন? জি স্যার। কই কি রাস্তায় নাকি? জি স্যার, আমি বাইরে স্যার। ক্লাস টাইমে বাইরে কি করেন আপনি? স্যার আমার আপু ঢাকা যাবে, ওকে গাড়ি চালাতে দিতে আসছে। আচ্ছা, মানে আচ্ছা, রোল নাম্বার 4 তো আছেন। জি স্যার। রোল নাম্বার 5 আছেন? সাদমান? জি স্যার আছি স্যার। বিহান আছেন? রোল নাম্বার 6 বিহান নাই। রোল নাম্বার 7 আছেন? সজীব? রোল নাম্বার 7 নাই। রোল নাম্বার 9 তো মনে হয় নাই। রোল নাম্বার 9 বলছে যে মানে ও একটা কাজ আছে। রোল নাম্বার 10 আছেন? 10 ও নাই, 10 তো 22টা আসছে মনে হয়। 11 আছেন? জি স্যার। তারপরে 12 আছেন? তানিম? জি স্যার। 13 ও 22টা আসছে। 3 আছেন? ইমন? জি স্যার। ওকে, ঠিক আছে, আপনাদের আজকে ক্লাস শেষ। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে ট্রান্সপোর্টেশন ক্লাস হচ্ছে আমরা মানে সিরিয়াসলি শুরু করবো আর কি। আজকে যা সিলেবাসটা একটু আইডিয়া দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন যে কি কি টপিক আমরা কভার করবো। ভালো থাকেন, খোদা হাফেজ। কালকে মনে হয় প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস আছে, টাইমটা আমি আজকে আপনাকে জানাই দিব কয়টা বাজে ক্লাস নিব। খোদা হাফেজ। জি স্যার।